পারিবারিক জমি নিয়ে যত সমস্যা জানুন 1 মিনিটেই। জমা জমি নিয়ে পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা দেখা যায়, যা আত্মীয় স্বজনদের মধ্যে বিরোধ, আইনি জটিলতা ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে। পারিবারিক জমি নিয়ে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সাধারণত তা হচ্ছে, প্রথমত হচ্ছে উত্তরাধিকার বিভাজন নিয়ে বিরোধ। পিতামাতার মৃত্যুর পর জমি কার অংশ কত হবে তা নিয়ে ভাই বোনদের মধ্যে বিরোধ। দ্বিতীয়ত হচ্ছে জমির পরিমাপ নিয়ে বিভ্রান্তি। কে কতটুকু জমি ব্যবহার করবে বা করছে তা নিয়ে ভুল বোঝাবুঝি এবং শুরু হয়ে যায় বিরোধ। তারপর জাল দলিল বা জাল সাইন চুক্তি তৈরি। কোনো ভাই বা আত্মীয় অসৎভাবে জমি নিজের নামে রেজিস্ট্রি করে দেয়, তখনই শুরু হয়ে যায় বিরোধ। তারপর হচ্ছেন অবিভক্ত জমির দখলদারি নিয়ে দ্বন্দ্ব। ভাগ না হওয়া জমিতে কেউ এককভাবে ঘরবাড়ি নির্মাণ করলে অন্যদের আপত্তি, শুরু হয়ে যায় বিরোধ। আরেকটি বিষয় হচ্ছে, একটি পক্ষ জমি বিক্রি করে দিলে অন্য ভাই বোনদের না জানিয়ে কারো দ্বারা পারিবারিক জমি যদি বিক্রি করে, তখনই শুরু হয়ে যায় বিরোধ। তারপর হচ্ছে পৈতৃক ভিটা সংরক্ষণ নিয়ে মতভেদ। কেউ ভিটা সংরক্ষণ করতে চায়, আবার কেউ বিক্রি করতে চায়, শুরু হয়ে যায় বিভেদ। আরেকটি হচ্ছে দুই পরিবারের মধ্যে প্রাচীর বা সীমানা নিয়ে বিরোধ। জমির সীমানা নির্ধারণে ভুল বা ইচ্ছাকৃতভাবে জবরদখল এ নিয়ে শুরু হয়ে যায় বিরোধ। আরেকটি বিষয় হচ্ছে জমি বর্গা বা ভাড়া কে দেবে, কে জমি চাষ করবে, কে ভাড়া দেবে তা নিয়ে শুরু হয়ে যায় পারিবারিক দ্বন্দ্ব। আরেকটি বিষয় নারী উত্তরাধিকারীদের অধিকার অস্বীকার করা। বোনদের বা মায়ের অংশ না দিয়ে শুধু ছেলেরা জমি জবরদখলে নেয়, শুরু হয়ে যায় ভাই বোনদের মধ্যে বিরোধ। এই পারিবারিক কলহ চলতে চলতে শুরু হয়ে যায় মামলা মোকদ্দমা। জমি নিয়ে মনোমালিন্য বাড়তে বাড়তে সবাই পৌঁছে যায় আদালত।